সারা বিশ্বকে দেখিয়ে দিব সিঙ্গাপুরের মতো যে বাংলাদেশের চাইলে যুবকের নেতৃত্বের দ্বারা বাংলাদেশ চাইলে বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে। বড় প্রত্যাশা হচ্ছে যে ফ্যাসিস্টরা যেরকম অন্যায় অবিচার করে গেছে এগুলোর বিচার চাই, দেশকে সংস্কার চাই। মানে আমাদের প্রত্যাশা, সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে ফ্যাসিস্টরা যেরকম অন্যায় অবিচার করে গেছে এগুলোর বিচার চাই, দেশকে সংস্কার চাই। দেশে সংস্কার চাই বলেই আমরা আন্দোলনের সাথ দিয়েছি, ওদের সাথে ছিলাম, এখনো আছে, ভবিষ্যতেও থাকবো। রাজনৈতিক দল হওয়ার পরে ওদের যতটুকু সাপোর্ট লাগে জনতা দিবে, আমরা সবাই দিব। আপনার কি মনে হয় যে নতুন রাজনৈতিক দল আসার মাধ্যমে কি আমাদের রাজনৈতিক যে সংস্কৃতিটা সেটা কিছুটা পরিবর্তন হবে? পরিবর্তন অবশ্যই হবে। আমাদের দেশে এতগুলো দল ছিল, বিএনপি ছিল, জামায়াত ছিল, জাতীয় অনেক দল ছিল, ওরা যেহেতু গত 16 বছরে কিছু করতে পারেনি, আর এই 24-এর আন্দোলনে যেহেতু আমাদের স্টুডেন্টরা করে দেখিয়েছে, ইনশাল্লাহ ওরা যখন রাজনৈতিক দলে আসবে অবশ্যই দেশকে সংস্কার করে দেখাবে ইনশাল্লাহ। ব্যাপার যেটা হলো, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ছিল, এর আগে বিএনপি সরকার ছিল, তারও আগে এরশাদ বিরোধী আন্দোলন ছিল। বাংলাদেশের পরিবর্তনে হাওয়া লেগেছে। বাংলাদেশের সকল মানুষের দাবি চাওয়া এখন একটাই, বাংলাদেশ তরুণ নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে যাবে। সকল গ্লানি মুছে তরুণদের হাত ধরে বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছাবে। এই দেশের মানুষ আর বিশৃঙ্খলা চায় না, সবাই চায় দেশটা শান্তি এবং শৃঙ্খলা ভাবে সামনের দিকে এগিয়ে যাক। আমাদের নাহিদ ভাই নতুন দলের প্রধান হয়, তাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং তিনি উপদেষ্টা পদ থেকে বাংলাদেশে বছরের পর বছর ব্যর্থ নেতৃত্বের পদ নিয়েও মানুষ বসেছিল, সেখানে আমাদের নাহিদ ভাই ক্ষমতার লোভ থেকে বের হয়ে তিনি সংসদ ভবনে ভিআইপি প্রটোকল নিয়ে ঢুকে খালি পায়ে হেঁটে সংসদ ভবন থেকে বের হয়েছে। এই নজির বাংলাদেশের ইতিহাসে আর নেই, এটাই বিরল। নাহিদ ভাইয়ের জন্য শুভকামনা এবং বাংলাদেশের জন্য শুভকামনা। আমাদের রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা হলো, বিগত স্বাধীন 71 সালের পর থেকে স্বাধীন হওয়া পর্যন্ত আজ পর্যন্ত যে জিনিসটা হয় নাই, যেমন বৈষম্য দূর হয় নাই বাংলাদেশের মানুষ আজ সারা বিশ্বের কাছে একটা নিম্নবিত্ত মানুষ হিসেবে পরিচিত পাচ্ছে। এই জিনিসটা দূর করার জন্য আমরা মনে করছি আগামীতে জাতীয় নাগরিক পার্টি একটা বিশাল অবদান রাখবে এবং নাহিদ ভাইকে সামনে রেখে আমরা সামনের বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলব এবং সারা বিশ্বকে দেখিয়ে দিব সিঙ্গাপুরের মতো যে বাংলাদেশের চাইলে যুবকের নেতৃত্বের দ্বারা বাংলাদেশ চাইলে বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে, যেটা বিগত দিনে রাজনৈতিক দলগুলো পারে নাই। সেটা ইনশাল্লাহ সামনে আমরা দেখিয়ে দিতে চাই। আর বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলে দিতে চাই যে আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা তারুণ্যের সাথে থাকুন। আমরা দেখিয়ে দিব সামনের বাংলাদেশ একটা বিপ্লবী বাংলাদেশ, সামনের বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ, সামনের বাংলাদেশ একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। থ্যাংক ইউ।